আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র শিবিরের কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে। গতকাল রাত ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যেই সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের বিষয়কে ঘিরেই টান উত্তেজনা অবস্থায় ছিল গতকাল রাত্রে। এখনও পর্যন্ত সেই সংঘর্ষকে ঘিরেই ছাত্র শিবিরের একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিবির নেতাকর্মীরা এবং সেই শিবির নেতাকর্মীদের কর্মসূচিকে ঘিরেই ছাত্র শিবিরের এই কর্মসূচিতেই অংশগ্রহণ করতে শিবির সমর্থক নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সাত রাস্তায়। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শিবির নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন অতর্কিতভাবেই হামলা চালিয়েছেন ছাত্রদল ছাত্র শিবিরের উপরে, তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং সেই কর্মসূচিতে অংশ নিতেই এখানেই জড়ো হতে শুরু করছেন ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বেলা 12টার সময় সাত রাস্তায় ছাত্র শিবিরের এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং এই কর্মসূচিকে ঘিরেই ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা সাত রাস্তায় এসেই অবস্থান করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। গতকালকেই তেজগাঁও কলেজেই ছাত্র শিবির এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষকে ঘিরেই ছাত্রদলের নেতাকর্মীরা যে ছাত্র শিবিরের উপরে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ এবং বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে শিবির নেতাকর্মীরা জানিয়েছেন এবং এখানেই জড়ো হচ্ছেন শিবিরের নেতাকর্মী সমর্থকরা। যেমনটি আমরা জানতে পেরেছি আজকে কর্মসূচিতেই প্রথম সারিতে নেতৃত্ব দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সভাপতি সাদিক কাইম সহ অন্যান্য নেতারা এখানে উপস্থিত থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। ছাত্র শিবিরের এই কর্মসূচিকে ঘিরে ছাত্র শিবির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সাত রাস্তায় এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। গতকালকে তেজগাঁও কলেজ ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যেই যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি থেকে শিবির নেতাকর্মী সমর্থকরা সাত রাস্তায় আসতে শুরু করেছেন এবং এই কর্মসূচিতেই যোগদান করার জন্য তারা জড়ো হচ্ছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।